এই শীতের আমেজে প্রত্যেকের ঘরে ঘরে এখন পিঠে পুলি উৎসব চলছে। তো আজকে আমি নতুন ধরনের একটা পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন কত রঙিন একটা পাটিসাপটা। তো তার জন্য প্রথমে আমাদের ক্ষীরটা তৈরি করে নিতে হবে। আমি এখানে ক্ষীর তৈরি করার জন্য 250 গ্রাম মিল্ক সন্দেশ নিয়েছি। তার সাথে কিছুটা দুধ আর কিছুটা গুড়, খেজুরের গুড় মিশিয়ে এই রকম ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তো এটাকে আর একটু শুকোতে হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। এবার পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, হাফ কাপ নিয়েছি ময়দা, আর 1/4 সুজি। যদি গ্রাম হিসেবে বলেন 200, 100 এবং 25 গ্রাম। তো সবকটা এবার একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে এক এক করে ঢেলে দেব। প্রথমে আতপ চাল, তারপরে ময়দা, তারপরে সুজি দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে শুকনো এই উপকরণগুলো আগে একটু মিশিয়ে নেব। সব উপকরণ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দেব। এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু শীতকালে এখন খেজুরের গুড় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, তো আর কালারটাও খুব ভালো আসে, তো সেই জন্য খেজুরের গুড় দিলাম। আর 1 কাপ এখানে আমি দুধ দিচ্ছি, লিকুইড দুধ। তো এই দুটো দিয়ে আমি আগে একটুখানি মাখিয়ে দেখে নেব। তারপর যদি প্রয়োজন পড়ে তো আরও একটু দুধ দেব। দুধের বদলে আপনারা প্লেন জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা একটু ভালো হবে। একটু পাতলা একটা ব্যাটার তৈরি করব, খুব বেশি ঘন নয়, তাহলে পাটিসাপটাগুলো খুব মোটা হয়ে যাবে। তো একটু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এবারে একটা কাপে করে 1 কাপ ব্যাটার আমি তুলে রাখছি। এখানেই হচ্ছে সেই ডিজাইনটা হবে, যে ডিজাইনটা আমি প্রথমে রেখেছিলাম। সামান্য একটু ফুড কালার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এটাকে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। আপনারা প্লেন যে ব্যাটারটা তৈরি হয়েছে সেটা দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু নতুন একটা ডিজাইন তৈরি করব বলে রেসিপিটা করছি, তো সেই জন্য একটু ফুড কালার দিলাম। আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। তো একদম হলুদ একটা কালার চলে এসেছে, যে বিরিয়ানির যে ফুড কালার ব্যবহার করা হয় সেই কালারটাই আমি এখানে দিলাম, একদম 1 চিমটে। তো এইভাবে হলুদ ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, আর সাদা ব্যাটারটাও রয়েছে। এইবারে আমি প্রসেসটা দেখাবো কিভাবে ডিজাইনটা তৈরি হয়। ফ্রাই প্যানে প্রথমে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। আচ্ছা, যে হলুদ ব্যাটারটা তৈরি করেছি সেইটা এরকম একটা নর্মাল জলের বোতলে দিয়ে আমি ঢাকাটাকে একটু ফুটো করে নিয়েছি। প্রথমে একটা ডিজাইন এরকম তৈরি করে দিয়ে তারপর সাদা ব্যাটারটা ঢেলে দিলাম। এতেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি, যাতে বাড়িতেই আপনারা তৈরি করতে পারেন। এইবার যে ক্ষীর তৈরি করেছিলাম, সেই ক্ষীর 1 চামচ নিয়ে একদম ধার বরাবর এরম লম্বা করে দিয়ে দিলাম। তলার দিকটা অলমোস্ট হয়ে গেছে। এইবারে একটা স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে এটাকে এরকমভাবে তুলে নিতে হবে। দেখুন, যে হলুদ ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটার জন্যই কিন্তু ডিজাইনটা এত সুন্দর এলো। তো এরকম নতুন ধরনের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে। আর চেষ্টা করবেন একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে খাওয়ার। তো শীতকালেই তো পিঠে পুলি আমরা খেয়ে থাকি, তো সেই সুযোগটা নষ্ট না করাই ভালো। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি। হলুদ ব্যাটার দিয়ে এরকম ডিজাইন করে দিলাম, দিয়ে তারপরে সাদা ব্যাটারটা ওপর থেকে হাফ কাপ দিয়ে দেব। দিয়ে একটু ফ্রাই প্যানটাকে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে ছড়িয়ে দেব, যাতে কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় পাতলা না হয়। এইবারে সেই একইভাবে 1 চামচ ক্ষীর নিয়ে একদম ধার বরাবর এরকম লম্বা করে দিয়ে দেব। দিয়ে যখন তলার দিকটা অর্ধেকটা হয়ে যাবে, তখন এইরকম একটা স্প্যাচুলার সাহায্যে এইটাকে এরকমভাবে আস্তে আস্তে ফোল্ড করে দেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন অনেক ধরনের ভিডিও এখানে আপলোড করা হয়। তো আজকে এই নতুন ধরনের পাটিসাপটার রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর শীতকাল, ভালো ভালো রান্না করুন, নিজে খান আর বাড়ির সব্বাইকে খাওয়ান।
দেখা হবে পরের ভিডিওতে।